প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল। আমার যৌন স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলটি দেশে এবং প্রবাস থেকে আপনারা যারা দেখছেন, আপনাদের সবাইকে স্বাগতম। গর্ভধারণের জন্য আমি কিছু নিয়মের কথা বলবো। তা যদি আপনি ৯০ দিন পর্যন্ত মেনে চলেন, তাহলে আপনার কোল আলোকিত করে সন্তান ধারণের সম্ভাবনা বহু গুণ বেড়ে যাবে। আজকের ভিডিওটি শুধু তথ্যভিত্তিক হতে চলেছে তা নয়, এটি আপনার জন্য পরিপূর্ণ একটি গাইডলাইন হিসাবেও বিবেচনা করতে পারেন। আশা করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যদি সম্ভব হয় স্বামী এবং স্ত্রী একসঙ্গে বসে ভিডিওটি দেখবেন। ভিডিওর প্রথমেই অনুরোধ করে নিচ্ছি, আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে নিত্য নতুন যৌন সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও তার সমাধান সম্পর্কে জানতে পারবেন। দর্শক, গর্ভধারণের জন্য সবথেকে বড় ভুল হচ্ছে ভুল সময়ে গর্ভধারণের চেষ্টা করা। বিজ্ঞান বলছে একজন নারী কিন্তু গর্ভধারণের জন্য মাসে ৩০ দিনই উপযুক্ত থাকে না। তার মাসিক শুরু হওয়ার ১০ম দিন থেকে ২০তম দিনে তার ডিম্বাণু নিঃসরণ হয়। তাই সম্ভব হলে এই সময়টাতে প্রত্যেকদিন একবার অথবা একদিন পর পর একবার করে যৌন সম্পর্ক স্থাপন করবেন। এখন আপনার কাছে প্রশ্ন হতে পারে, নারী যেহেতু মাসের দিনই গর্ভধারণের জন্য উপযুক্ত থাকে না, তাহলে উপযুক্ত সময়ে প্রত্যেকদিন একবার অথবা একদিন পর পর একবার করে যৌন সম্পর্ক স্থাপন করব কেন? এই সময়টা যদি আমরা বেশি বেশি যৌন সম্পর্ক স্থাপন করি, তাহলে তো গর্ভধারণের সম্ভাবনা বেশি হতে পারে। তার উত্তর হচ্ছে, একবার বীর্যপাতের পরে পুনরায় নতুন এবং শক্তিশালী শুক্রাণু তৈরি হতে ২৪ ঘন্টা পর্যন্ত সময় লাগে। তাই পিরিয়ডের ১০ম দিন থেকে ২০তম দিনে প্রত্যেকদিন একবার অথবা একদিন পর পর একবার করে যৌন সম্পর্ক স্থাপন করুন। আর আগামী ৩ মাস আপনার রান্নাঘর হবে আপনার জন্য ক্লিনিক। মনে রাখবেন, যদি শুক্রাণু এবং ডিম্বাণুর গুণগত মান ভালো না হয়, তাহলে কিন্তু ভ্রূণ জন্মায় না। তাই নারীর খাদ্য তালিকায় ওমেগা 3 সমৃদ্ধ খাবার রাখার চেষ্টা করুন। অর্থাৎ সামুদ্রিক মাছ, বিভিন্ন ধরনের বাদাম, আখরোট, চিয়া সিড ইত্যাদি খাদ্য তালিকায় রাখুন। নিয়মিত সবুজ শাকসবজি খাবেন, ফলমূল খাবেন। ফলমূলের ভিতরে বিশেষত ডালিম বা বেদেনা। ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাদ্য প্রতিদিন খাবেন। বিশেষ করে সবথেকে ভালো হয় যদি গর্ভধারণের ৩ মাস পূর্ব থেকে আপনি ফলিক অ্যাসিড সেবন করেন। প্রত্যেকদিন একটি করে ফলিক অ্যাসিড সেবন করলে এটি যে আপনার বাচ্চার জন্মগত ত্রুটিই শুধু রোধ করবে না, এটি নারীর ডিম্বাণুর গুণগত মানও অনেক বেশি ভালো রাখতে সাহায্য করে। আর পুরুষের জন্য প্রয়োজন হচ্ছে জিঙ্ক এবং সেলেনিয়াম। তাই প্রত্যেকদিন ১ মুঠো কুমড়োর বীজ, কাজু বাদাম এবং একটি করে ডিম খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। আপনি জিঙ্ক সাপ্লিমেন্ট হিসাবেও গ্রহণ করতে পারেন। দর্শক, প্রত্যেকদিন সকালে ১ গ্লাস গরম পানির সাথে লেবুর রস মিশিয়ে খাওয়ার অভ্যাস তৈরি করুন। এটি আপনার লিভারকে সুস্থ রাখবে। যদি আপনার লিভার সুস্থ থাকে, তাহলে আপনার শরীরে ইস্ট্রোজেন হরমোন এবং টেস্টোস্টেরন হরমোন সঠিকভাবে কাজ করবে। প্রত্যেকদিন ২০ মিনিট হাঁটাচলা করার অভ্যাস তৈরি করুন। বাচ্চা হচ্ছে না কেন? এই চিন্তাটাই কিন্তু বাচ্চা না হওয়ার পেছনে বড় ধরনের বাধা। আপনি যখন বাচ্চা হচ্ছে না কেন এই দুশ্চিন্তা করেন, তখন কিন্তু আপনার শরীর থেকে কর্টিসল নামক হরমোন নিঃসরণ হয়, যেটি আপনার ওভুলেশন বা গর্ভধারণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। তাই সম্পূর্ণ রিল্যাক্সে থাকুন, সম্পূর্ণ দুশ্চিন্তামুক্ত থাকুন। যৌন সম্পর্ক স্থাপনকে আপনি ডিউটি হিসাবে না নিয়ে এটিকে আনন্দ হিসাবে গ্রহণ করুন। আপনার শরীরের উচ্চতা অনুযায়ী যদি শরীরের ওজন বেশি থাকে, তাহলে অতিরিক্ত ওজন কমিয়ে ফেলুন। যদি আপনি শরীর থেকে ৩-৪ কেজি ওজনও কমাতে পারেন, সেটিও কিন্তু আপনার গর্ভধারণের সম্ভাবনা ৩০% পর্যন্ত বৃদ্ধি করতে পারে। শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে আপনি ভাত বা কার্বোহাইড্রেটেড খাবার এড়িয়ে আপনি প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। আর ৩ মাস কিছু নিয়ম আপনাকে অবশ্যই পালন করতে হবে। প্রথমত, ধূমপান এবং অ্যালকোহল সেবন বন্ধ করতে হবে। ধূমপান এবং অ্যালকোহল সেবন এটি যে আপনার শুক্রাণু তৈরিতে বাধাগ্রস্ত করে বিষয়টি তাই নয়, এটি আপনার শুক্রাণুর গুণগত মানও নষ্ট করে দেয়। দ্বিতীয় নম্বর হচ্ছে ক্যাফেইন। অতিরিক্ত চা এবং কফি অবশ্যই আপনাকে পরিহার করতে হবে। আপনি সর্বোচ্চ দিনে ২ টি চা সেবন করতে পারেন।
অতিরিক্ত চা এবং কফি সেবন করলে আপনার ফ্যালোপিয়ান টিউবের কার্যক্ষমতা নষ্ট করে দিতে পারে। আর তৃতীয় নম্বর হচ্ছে প্যাকেটজাত দ্রব্য খাদ্য, মিষ্টি জাতীয় খাবার এবং সয়াবিন অবশ্যই আপনাকে বন্ধ করতে হবে। মনে রাখবেন এই খাদ্যগুলো কিন্তু আপনার গর্ভধারণের প্রধান শত্রু। গবেষণায় দেখা গেছে যারা অতিরিক্ত রাত জাগে তাদের সন্তান ধারণের সম্ভাবনা কমে যায়। কেননা রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত শরীরে মেলাটোনিন নির্গত হয়, যা ডিম্বাণু সুরক্ষায় কার্যকরী ভূমিকা রাখে। তাই রাতের প্রথম ভাগে ঘুমিয়ে অন্তত 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করুন। সহবাসের পরে আপনি 10 থেকে 15 মিনিট বিছানায় শুয়ে থাকবেন। যদিও এটি মেডিকেল সায়েন্স প্রমাণিত নয়, তবুও আপনার মানসিক প্রশান্তির জন্য এই কাজটি করবেন। সহবাসে মুখের থুতু কিংবা লুব্রিকেন্ট জেল ব্যবহার করবেন না, কারণ এটি শুক্রাণু মেরে ফেলতে পারে। যোনি পিচ্ছিল করার যদি কোনো পদার্থ প্রয়োজন হয় তাহলে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে গর্ভধারণ নিরাপদ এমন কিছু ব্যবহার করবেন। সর্বোপরি আপনি আপনার সর্বোত্তম চেষ্টাটা করুন এবং আল্লাহর উপরে ভরসা করুন। এই নিয়মগুলো যদি সঠিকভাবে 3 মাস পালন করার পরেও আপনার গর্ভধারণ না হয়, তাহলে একজন অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনারা চিকিৎসা গ্রহণ করবেন। তিনি আপনাদেরকে সঠিকভাবে অ্যানালাইসিস করে চিকিৎসা দিয়ে সহায়তা করবে। আপনাদের যৌন সংক্রান্ত যেকোনো ধরনের সমস্যা সমাধানে আপনি আমার থেকে চিকিৎসা গ্রহণ করতে চাইলে আপনি আমাকে ফোন করে বিস্তারিত সমস্যার কথা আলোচনা করুন। আমি আপনাদের সমস্যাগুলো সঠিকভাবে শুনে অরিজিনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে সহায়তা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়েছে কিনা সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের এই ভিডিও সম্পর্কে কিংবা আপনাদের যৌন সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সেটি অবশ্যই আমাকে জানাবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।